বাবা দেখেছো কত বড় এরিয়া? আসলেই অনেক বড়। এই আপনারা এই এরিয়ার ভিতরে ঢুকে এভাবে উকিঝুঁকি মারছেন কেন? না হয়েছে কি ম্যাডাম, আমরা শুনেছি এই আবাসিকের মধ্যে 2 বিঘা জমি বিক্রি হবে ওই বড় বিল্ডিং এর সামনে, সেটা কেনার জন্য আমরা এখানে এসেছি। ও আচ্ছা, ওই জমিতে তোরা কামলা দিবি? তো কত করে নিবি? না ম্যাডাম, আপনি হয়তো ভুল শুনেছেন, আমরা এখানে কামলা দেওয়ার জন্য আসিনি, আমরা জমিটা কেনার জন্য এসেছি। কি বললি তুই? ওই জমি কিনবি? ওই জমির দাম জানিস? আরে তোদের মতো ফকিররা তো সারা জীবন কামলা দিলে ওই জমির অর্ধেকটাও কিনতে পারবে না। আশ্চর্য ব্যাপার, আপনি আমাদের সাথে এভাবে কেন কথা বলছেন? আমরা জমিটা কিনতে এসেছি, দেখানোর দায়িত্ব যদি আপনাদের থাকে তাহলে দেখান, না হলে দেখানোর দরকার নেই। আরে এখানে তো চেঁচামেচি হচ্ছে কেন? দেখুন না স্যার, কোথা থেকে এই ফকিরের বাচ্চাগুলো এসে নাকি বলে আমাদের আবাসিকের ভিতরে জমি কিনবে। ও আচ্ছা, আপনি তাদেরকে বলেননি যে আমাদের আবাসিকের মধ্যে জমির দাম কত? আর তোদের কোনো আইডিয়া আছে? লুঙ্গি গামছা পরে এখানে চলে এসেছিস। আমাদের এই আবাসিকের মধ্যে প্রতি বিঘা জমির দাম 10 কোটি টাকা, 2 বিঘা জমির দাম 20 কোটি টাকা। এত টাকা কখনো স্বপ্নে দেখেছিস? দিনের বেলা শুয়ে এসে স্বপ্ন দেখছিস, তাই না? এই দেখুন, এখন কিন্তু আপনারা দুজনে অনেক বেশি বেশি করে ফেলছেন। আমরা এখানে জমি কেনার জন্য এসেছি, আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি আপনারা এখানকার দালাল। আপনাদের কাজ হচ্ছে কোনো ক্লায়েন্ট আসে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে জমি দেখানো। এখন তারা জমি কিনবে কি কিনবে না সেটা একান্ত সেই ক্লায়েন্টের ব্যক্তিগত ব্যাপার। আমরা খুব ভালো মতো জানি কোন ক্লায়েন্টের সাথে ভালো করে কথা বলতে হবে, কোন ক্লায়েন্টকে জমি দেখাতে হবে, আর কোন ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে। তোদেরকে কি ক্লায়েন্ট মনে করব? কোথা থেকে বস্তি থেকে উঠে এসে বড় বড় কথা বলছে। এই মেয়ে, তোমরা সেই প্রথম থেকে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছো। আচ্ছা, আমরা হলো তোমাদের ক্লায়েন্ট, তোমরা এই জমি দেখাবে, সেই দায়িত্বই তোমাদের। তারপরে আমরা জমি কিনবো কি কিনবো না সেটা আমাদের ব্যাপার। তুমি সেই প্রথম থেকেই যে ব্যবহার করছো এটা ঠিক না, কিন্তু বলে দিলাম। আমাদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমাদের অফিসের কাজ বাদ দিয়ে তোদের মতো ফকিরদের সাথে এখান থেকে সময় নষ্ট করবো। ব্যাস, অনেক কথা বলেছেন, আর না। এতক্ষণ আমাকে অপমান করেছেন, এখন আমার বাবাকে অপমান করছেন। এত কথা আমি বলতে চাচ্ছি না, জমিটা কেনার জন্য এখানে এসেছি। দেখান, যদি পছন্দ হয় তাহলে অর্ধেক টাকা অ্যাডভান্স করে দিয়ে যাবো। ওরে বাবা, ফকির নাকি আবার টাকা অ্যাডভান্স করবে? তুই জানিস এখানে টাকা অ্যাডভান্স করতে গেলে কত টাকা অ্যাডভান্স করতে হবে? 10 কোটি টাকা। তোকে দেখে তো মনে হয় না পকেটে 10 টাকাও আছে। এই মিথিলা, সময় নষ্ট করে লাভ নেই, লাঞ্চ টাইম। যান, আপনি এখন লাঞ্চ করে আসেন। আর তোদেরকে বলছি, এখানে দাঁড়িয়ে আর একটি কথাও বলবি না। এখানে দাঁড়িয়ে যদি কথা বাড়াস না তাহলে সিকিউরিটি গার্ড ডেকে ধাক্কা দিয়ে বের করে দেবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাকিব সাহেব, স্যার আপনি এখানে এই অবস্থায় কেন? আমাকে ফোন করলে আমি আপনার অফিসে চলে যেতাম, বা আমার গাড়ি পাঠিয়ে আপনাকে নিয়ে আসতাম। থাক, আপনারা এত খাতিরদারি না করলেও চলবে। আপনারা স্টাফ দুজন প্রথম থেকে আমাদের সাথে এত ভালো ব্যবহার করেছে যে আমাদের পেট ভরে গেছে। আপনারা এত ভালো ব্যবহার না করলেও চলবে। স্যার আপনি আমাকে একটু খুলে বলুন তো, ওরা কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? আপনারা স্টাফ দুজন আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। কোনো মানুষের সাথে এমন ব্যবহার করতে পারে না। আরে কে নর্মাল পোশাক পরে আসলো, কে ভালো পোশাক পরে আসলো। যারা নর্মাল পোশাক পরে আসবে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে, যারা দামি স্যুট পরে আসবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা কেমন কথা? হ্যাঁ, এই জমিটা আমার বাবার পছন্দ হয়েছিল তো আমরা কেনার জন্য এখানে এসেছি। এখানে আসার পর আপনার স্টাফ দুজন আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আচ্ছা, আপনি বলতে পারেন কোন অধিকারে তারা আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করেছে? কি বলেন স্যার, আপনি জমি কিনবেন? আপনি চলুন, আমি নিজেই আপনাকে জমি দেখাচ্ছি। থাক, তার কোনো দরকার নেই, কারণ আমি আর আমার বাবা সিদ্ধান্ত নিয়েছি এই জমিটা আমরা কিনবো না। রাকিব সাহেব, আপনি খুব ভালো করে জানেন আমি কামরুল যদি একবার বলি যে আমার জমিটা পছন্দ হয়েছে তাহলে যে কোনো কিছুর বিনিময়ে জমিটা আমি কিনি, এবং ওই জমির মালিক সম্মানের সহিত আমাকে সেই জমিটা দেখাতে নিয়ে যায়। এখানে আসার আমার কোনো কারণ ছিল না, একটা কারণ আমি এখানে এসেছি। আমার বাবা এই জমিটা পছন্দ করেছে, তাই বাবাকে এই জমিটা দেখাতে নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে আসার পর আপনারা এই স্টাফ দুজন যে আমাদের সাথে এমন ব্যবহার করবে এটা আমরা কখনোই আশা করিনি। এই যে আপনাদেরকে কি এই ট্রেনিং দেওয়া হয়েছে যে কেউ নর্মাল পোশাক পরে আসলে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে? আপনারা কি ওনাদেরকে চেনেন? উনি জামান গ্রুপের এমডি কামরুজ্জামান সাহেব, আর উনি তার বাবা। স্যার, আমি আমার স্টাফদের পক্ষ থেকে আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। ওনারা আসলে চিনতে পারেনি আপনারা কে। চলুন, আমি আপনাদেরকে জমি দেখাচ্ছি। আই এম সরি রাকিব সাহেব, যে জমির জন্য আমাকে অপমান করা হয়েছে, আমার বাবাকে অপমান করা হয়েছে, সেই জমি আমরা কিনতে পারবো না। আরে যে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা কি মনে করেছেন যে আমরা নর্মাল পোশাক পরে এসেছি তার মানে আমরা গরিব? আদের কিন্তু বিষয়টা তা না। আমার বাবা আমাকে সবসময় একটা জিনিস শিখিয়েছে, কখনো নিজের অস্তিত্ব ভুলে যেতে নেই, কখনো অতীত ভুলে যেতে নেই। আমাদের অতীতটা অনেক খারাপ ছিল, অনেক কষ্ট করে আজকের এই পজিশনে আমরা এসেছি। মানুষ সৃষ্টির সেরা জীব, কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, কখনো মানুষের পোশাক দেখে বিচার করবেন না। আপনাদের দেখে তো অনেক ভালো ফ্যামিলি ছেলে মেয়ে মনে হয়, তাহলে আপনাদের ব্যবহার এতটা খারাপ কেন? আফটার নেক্সট টাইম কোনো ক্লায়েন্ট আসলে শিখে নেবেন যে তাদের সাথে কি ব্যবহার করতে হয়। আসি বাবা, চলো।